হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইনফোনিক চ্যানেল। আমি জানি আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, কিন্তু যে সমস্ত জিনিস নিয়ে ভিডিও বানাচ্ছি আপনারা দেখে খুবই খুশি হবেন যে এখন যে আমি ভিলেজ লিস্ট দেখাবো, যে নতুন আপডেট দেখাবো, এবারে শুধু ভিলেজ লিস্ট নয়, সাথে সাথে কাদের জমি পড়েছে, মানে একদম পুরুলিয়া আর হুগলির এই দুটো লিস্ট আমি পেয়েছি। তাদের কাদের কাদের নাম রয়েছে আর কত হেক্টর করে রয়েছে, মানে পয়েন্টে আছে, 0.00 হেক্টর হিসেবে আছে, বা সেই হিসেবে পুরো একটা লিস্ট আছে। অনেক পেজের, মোটামুটি 2 থেকে 3 হাজার পেজের, পুরুলিয়া এবং হুগলি দুটো মিলিয়ে কথা বলছি। তো তাদের নাম রয়েছে। তো সেই সমস্ত জিনিস নিয়ে আজ কমপ্লিট একটা ডিসকাশন করব, কলকাতা বেনারসি এক্সপ্রেসওয়ে। আর এই এই এক্সপ্রেসওয়েটার প্রোগ্রেস কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোটের পর থেকে কিন্তু অনেক দ্রুত গতিতে চলছে। সেই হিসাবে নতুন যে কী কী আপডেটগুলো এসছে, মানে আফটার ভোট কী কী আপডেটগুলো এসছে, সেইগুলো নিয়ে আমরা কথা বলবো। দেখুন, আমি আপনাদের প্রতিদিন এই ভুলভাল জিনিস নিয়ে আপডেট দিতে চাই না, কারণ যেটা হচ্ছে রিয়েল আপডেট সেটাই আমি সবসময় দিতে চাই। তো আমরা আস্তে আস্তে এগোই, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। কারণ এখানে দেখুন, এই কতগুলো জিনিস আমি একটু ব্যাকগ্রাউন্ড থেকে বলি। দেখুন, কলকাতা বেনারস এক্সপ্রেসওয়ে এটা তৈরি হচ্ছে, এটা মোটামুটি 30 থেকে 40 হাজার কোটি টাকার। এখন জানেন যে আস্তে আস্তে ডিলে হতে হতে এই জন্যই এই এক্সপ্রেসওয়েটা কিন্তু এক্সপেন্স কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। সেটা 30,000 কারোরের টোটাল প্রজেক্টটা ছিল, সেটা হচ্ছে 35,000 কারোরের কাছাকাছি পৌঁছে গেছে। আর ওয়েস্ট বেঙ্গলে প্রায় 10,000 কোটি টাকার মতন এই প্রজেক্টটা ছিল। এখানে তার ডিটেলস আমি আগেও ভিডিওতে অনেকবার বলেছি, আমি সেই ডিটেলসগুলোতে যাচ্ছি না, ডিটেলসগুলোতে আমি অন্য ডিটেলসে যাব। দেখুন, এখানে এনভায়রনমেন্ট মিনিস্ট্রির প্যানেল হচ্ছে ক্লিয়ার করে দিয়েছে বেনারস কলকাতা এক্সপ্রেসওয়ের জন্য যে দেখুন, এখানে হচ্ছে অনেক গ্রিনারিজ রয়েছে, যেমন পুরুলিয়া বাঁকুড়া ডিস্ট্রিক্টসে অনেক গ্রিনারিজ রয়েছে। তো সেইগুলোকে অ্যাপ্রুভ করে দিয়েছে, যেগুলোতে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। এটা কবেকার ডেট আপনারা দেখতে পাচ্ছেন, 7th মে। 7th মেতে কিন্তু এই জিনিসটা ক্লিয়ার করে দিয়েছে। এখানে বলা হয়েছে যে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স দেওয়ার সময় যে বড় বড় কালভার্ট বানানোর জন্য, যেমন হাতিরা যেমন নিচে দিয়ে যেতে পারে, যেমন অনেক জায়গায় নতুনভাবে আপডেট যেমন করা হয়েছে যে মানে রাস্তাকে অনেক উঁচু থেকে, গ্রাউন্ড লেভেল থেকে উঁচুতে বানাতে, যাতে হচ্ছে হাতি বা অন্যান্য যে জন্তু জানোয়ার আছে যারা হচ্ছে মানে বনের মধ্যে থাকে, তাদের তাদের যেন ইজিলি যেতে বাঁচতে পারে, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। আর যেই সমস্ত গাছগুলো কাটা যাবে, তার থেকে যেন বেশি গাছ বা দ্বিগুণ গাছ যেন এক্সপ্রেসওয়ের ধারে বা বন জঙ্গলের মধ্যে আরো বেশি লাগানো হয়। যাই হোক, এই সমস্ত জিনিসগুলো রয়েছে, যেটা খুবই ভালো জিনিস। আর ডেভেলপমেন্টের সাথে সাথে এনভায়রনমেন্টটা দেখাটাও আমাদের পক্ষে খুবই জরুরি, কারণ আজকালকার দিনে, কারণ আপনারা জানেন যেভাবে এনভায়রনমেন্টের অসুবিধা হচ্ছে, এনভায়রনমেন্ট যেভাবে পলিউশন বা অন্য জিনিস হচ্ছে, সেই জন্য গাছ লাগানো খুবই দরকার। দেখুন, এটা 13 ফেজে হবে, 18 ডিস্ট্রিক্টের উপর যাবে, এগুলো ডিটেলস আমি যাচ্ছি না। এর মধ্যে আপনারা জানেন অবশ্যই বিহার আছে, ঝাড়খণ্ড আছে, ইভেন ইউপি আছে, কারণ বেনারস থেকে শুরু হচ্ছে। তো এর হাই স্পিড হবে 120 kmph, কিন্তু এটা হাই স্পিডে 180 অবধি, মানে হাই স্পিড মানে আপনি গাড়ি চালাতে পারবেন 180 হাই স্পিডে, কিন্তু লিমিট লাগানো থাকবে 120-তে। মানে এক্সপ্রেসওয়েটা এতই সুন্দরভাবে বানানো হবে, মানে ইন্টারন্যাশনাল লেভেলের এক্সপ্রেসওয়ে বানানো হবে। ডিটেলসে যাচ্ছি না। আহ, দেখুন, এখানে আগের তো আহ, আগে এটা দিয়েছিলাম যে ল্যান্ড অ্যাকুইজিশন পুরুলিয়াতে স্টার্ট হয়েছে, তার নোটিফিকেশন থেকে শুরু করে সমস্ত দিয়েছিল। আরও আছে ওয়েস্ট বেঙ্গলে, মানে হুগলির নোটিফিকেশন আর পুরুলিয়ার যে নোটিফিকেশন সেটাও আমি দেখাবো। আর সাথে সাথে এবার দেখুন, যেটা মেন যেটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য, দেখুন এটা প্রজেক্ট নেম ডেভেলপমেন্ট এক্সপ্রেস ইকোনমিক করিডোর আন্ডার ভারতমালা প্রজেক্ট লট 3 প্যাকেজ, Lot 9 Package 3, the project corridor from the Banaras Ranchi Kolkata Expressway from SPURSPUR to খড়গপুর। তো এটার হচ্ছে, এটার মধ্যে এই যে এক্সপ্রেসওয়েটার মধ্যে দেখবেন যে 9/6/2026, এটা রিসেন্ট ডেটের কিন্তু, 19/3/2026 এই সমস্ত পুরো একদম নতুন নতুন নোটিফিকেশন কিন্তু জারি করেছে। এগুলো কিন্তু নোটিফিকেশন জারি করেছে, এবার সেইগুলো দেখাবো। নোটিফিকেশন যেগুলো জারি করেছে, আগে কি হতো, আগে যে সমস্ত নোটিফিকেশন আপনাদের দেখিয়েছি, আপনাদের যদি মনে থাকে, তাহলে সেখানে শুধু মানে ল্যান্ড নম্বরটা থাকতো আর কত হেক্টর থাকতো, সেখানে নাম টাম থাকতো না। এরপরে কি হয়েছে যে আস্তে আস্তে, কারণ ল্যান্ড অ্যাকুইজিশনের খুবই ক্লোজ চলে এসছে,
মানে একদম কিছু মাসের মধ্যেই হয়তো ল্যান্ড অ্যাকুইজিশন হয়ে যাবে, তার জন্য নামগুলো এবার পাবলিশ করেছে। তাদের মানে ডিটেলস অফ দ্য ল্যান্ড, মানে কার এখনকার দিনে কার কে ওনার, তার বাবার নাম কি, মানে এবার জায়গা জমির যে সমস্ত ডিটেলস গুলো আছে সেগুলো আছে। দেখাবো আপনাদের, দেখাবো। আমার কাছে অনেক বড় পিডিএফটা রয়েছে, তার থেকে আমি কিছু কিছু নোটিফিকেশন নিয়েছি। এটা যেমন হচ্ছে প্রথম পেজ, যখন নোটিফিকেশনটা ওপেন করবেন তখন নতুন পেজ, যেমন পুরুলিয়া, পুরুলিয়া ডিস্ট্রিক্টের আপনারা জানেন জয়পুর বলে একটা সাব ডিস্ট্রিক্ট আছে, সেখানে ধাবনি বলে জেল নম্বর 16, যে ল্যান্ডমার্ক আছে জেল নম্বর 16, সার্ভে নাম্বার 57, আর ওনার কাছে যে হেক্টর আছে যে 0.46, তো এর ওনার হচ্ছে রঞ্জিত কুমার গড়াই, ফাদার বিশ্বনাথ, ধাবনি, অ্যাড্রেস ধাবনি, ওনার এত ল্যান্ডের। দেখুন এরকম ভাবে প্রতিটা ডিটেলস কিন্তু চলে এসছে। এটার মধ্যে কিন্তু আপনারাও থাকতে পারেন, আপনারা জানেন যে আপনাদেরও নাম থাকতে পারে নিশ্চয়ই, মানে যদি এই ল্যান্ডের মধ্যে পড়ে, ল্যান্ড অ্যাকুইজিশনের মধ্যে পড়ে, যদি আপনারা নোটিফিকেশন পেয়ে থাকেন, সেই সমস্ত জিনিসগুলো যদি পেয়ে থাকেন নিশ্চয়ই আপনারা বলবেন। এখানে কিন্তু সমস্ত স্ক্রিনশট নেই, এর পুরো পিডিএফ কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি, যাতে ওখান থেকে আপনারা ইজিলি, খুব ইজিলি দেখতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। দেখুন আপনাদের প্রথমে বুঝিয়ে দিই কিভাবে কিভাবে আছে। ওটা 1 নম্বর ছিল, এটা 22 নম্বর। মানে আমি এক একটা করে স্ক্রিনশট নিয়েছি। এবার পুরো পিডিএফটা অনেক বড় পেজের, মানে হচ্ছে প্রায় 3000 না 4000 মতো লোকেদের নাম রয়েছে। এটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের, কিন্তু পুরুলিয়া জয়পুর, জেল নম্বর 60, সার্ভে নম্বর, সার্ভেতে 709 নম্বর ওনার দাগ পড়েছিল, 0.049 না হচ্ছে হেক্টর। তা ওনার ডিটেলসটা হচ্ছে অনিল, অ্যান্ড ফাদার নাম বলরাম। তো এরভাবে ডিটেলসটা রয়েছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এতে কমপ্লিট ডিটেলস আপনারা কিন্তু ওখানে কন্ট্রোল এফ মেরে সার্চ করলেও কিন্তু আপনারা ডিটেলস পেয়ে যাবেন। আমি যেভাবে পিডিএফটা পুরোটা ডাউনলোড করে নিয়েছি, মানে যে হিসেবে এখানে কিন্তু মানে পিডিএফ এর কোনো ফর্ম ছিল না, সেই হিসাবে আমি একটা কমপ্লিট স্ক্রিনশট নিতে নিতে বা ইয়ে করে ডাউনলোড করে ওটা পিডিএফ ফর্মে আমি বানিয়েছি। তো সেখান থেকে আপনি কন্ট্রোল এফ করেও সার্চ করতে পারেন। দেখুন আপনাদের কাছে যদি পুরো পিডিএফটা চাই, আপনারা কিছুই করতে হবে না। টেলিগ্রাম চ্যানেল যদি থাকে, টেলিগ্রাম বলে যে অ্যাপসটা আছে, প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, সেখানে আপনার ফোন নাম্বার দিয়ে যেভাবে হোয়াটসঅ্যাপ লগ ইন করে সেভাবে লগ ইন করবেন। সেখানে গিয়ে ইনফোনিক বলে সার্চ করবেন, ইনফোনিক বলে সার্চ করলে আমাদের যে আইকনটা আছে সেই আইকনটা দেখতে পাবেন, সেখানে জয়েন হয়ে যাবেন, দিয়ে ইজিলি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন, দিয়ে আপনার ইজিলি নিজের নামটা সার্চ করতে পারবেন বা আপনার প্রতিবেশীদের নাম সার্চ করতে পারবেন। আর যাদের আপনারা অনেক অনেক বেশি করে শেয়ার করুন, যাতে হচ্ছে ওনারাও দেখতে পারেন যাদের নাম রয়েছে কত হেক্টর করে রয়েছে। আর আপনারা নিশ্চয়ই বলবেন যে এইখানে নিচেতে নিচেতে আপনারা বলবেন যে কত করে মোটামুটি আপনারা দাম পাচ্ছেন, কারণ দাম তো অনেক জায়গায়, গ্রামে শহরে, তারপর হচ্ছে আর মানে যদি আবার বাড়ি পড়ে সেই হিসেবে অনেকভাবে দাম ভ্যারি করে। তো আপনাদের কত করে মোটামুটি জমি নিচ্ছে গভর্নমেন্ট, কারণ আপনাদের অনেক নেগোসিয়েশন নিশ্চয়ই হয়ে গেছে। তো সেইগুলো আপনারা কাইন্ডলি বক্সের নিচে লিখে যাবেন, ফেসবুকের হলে ফেসবুকের নিচে, এবং কমেন্ট সেকশানে, আর ইউটিউবে কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেখুন এটা হচ্ছে মাঝখান বরাবর, মাঝখান বরাবর আমি একটা পুরুলিয়া 2 ডিস্ট্রিক্ট নাম্বার, জেল নম্বর 151, 605 নম্বর সার্ভে। তো এনার হচ্ছে 0.07 হেক্টরের মতন ল্যান্ড রয়েছে। এর নাম হচ্ছে মহাদেব ঘড়াই, ফাদার হচ্ছে আধার। দেখতে পাচ্ছেন এরকম ভাবে অনেকগুলো পিডিএফ রয়েছে, তার মধ্যে আমি একটা দুটোই পিডিএফ ডাউনলোড করতে পেরেছি। এবার অনেকগুলো পিডিএফ আছে, তার মধ্যে এই যে জেল নম্বর 65, এটা দেখুন সবার শেষেরটা 3177, এটা ডিটেলসে বেরিয়েছে, 0.015 হেক্টর, জেল নম্বর 65। এখানে ল্যান্ড টাইপগুলোও দেওয়া আছে, কিন্তু আপনারা দেখতে পাবেন ল্যান্ড টাইপ কিভাবে আছে। তো সেই হিসেবে আপনারা কিন্তু সে টাকা পাবেন, কি হিসেবে আপনাদের নেগোসিয়েশন হয়েছে, আপনাদের কি টাকা মানে কিভাবে অ্যালোকেট করা হয়েছে, আর সেটা আপনারা কমেন্ট সেকশনে বললে সেটা আমরা ভালোভাবে বলতেও পারবো, বোঝাতেও পারবো লোকদের। তো আপনারা কাইন্ডলি কমেন্ট করবেন। আর এরপরে আসি হুগলি ডিস্ট্রিক্ট। এর এতক্ষণ ছিল পুরুলিয়া, এরপর আছে হুগলি ডিস্ট্রিক্ট। হুগলি ডিস্ট্রিক্টের আপনারা দেখতে পাচ্ছেন
যে এখানেও কিন্তু কিছুদিন আগেই মানে 2026-এই কিন্তু নোটিফিকেশনটা জারি করা হয়েছে, নোটিফিকেশন জারি করা হয়েছে। এবার ডিটেলসে যাই, এটাও দেখবেন গ্রিনফিল্ড হাইওয়ে লট 9 প্যাকেজ 3 এর দেখতে পাচ্ছেন। এরপর দেখুন হুগলির খানাকুলের মধ্যে JL55 সার্ভে নম্বর 3579, তার হেক্টর, তার জমির এরিয়ার পরিমাণ, তার ডেসক্রিপশন, ওয়েট প্রাইভেট আর ল্যান্ড ক্যাটাগরি রুরাল। মানে এই বেসিসে কিন্তু অনেকখানি টাকা নির্ভর করে। এবার প্রাইভেট ল্যান্ডের মধ্যেও আবার ক্যাটাগরিজ আছে। প্রাইভেট ল্যান্ড কি এগ্রিকালচার, না প্রাইভেট ল্যান্ড হচ্ছে এই হাউস হোল্ড বানানোর জন্য, না কমার্শিয়াল টাইপের কিছু প্রাইভেট কমার্শিয়াল হতে পারে, মানে যেমন দোকান টোকান পড়েছে। তো সেই হিসেবে আপনাদের কিন্তু দাম ভ্যারি করতে পারে। তো ওর জন্য আপনারা এই ক্যাটাগরির সাথে কিন্তু আপনারা দামটা লিখবেন যখন কমেন্ট সেকশানে লিখবেন। তো আপনারা কিন্তু বেশি বেশি করে অনেক শেয়ার করবেন যাতে অনেক লোকের কাছে পৌঁছায়, আর ওনারাও যেন অনেক ভালো ভালো ইনফরমেশন কমেন্ট সেকশানে দেয় যাতে আমরা বুঝতে পারি যে কীভাবে ওরা কেনা বেচা করছে। কারণ ফিল্ডে যারা মানে আপনারা যারা আছেন, যারা আপনাদের থেকে কিনছে, তারা আরও ডিটেলসে বলতে পারবেন যে কীরকম মানে প্রাইস দিচ্ছে আর কি গভর্নমেন্ট। এরপর দেখুন আমি সেইভাবেই স্ক্রিনশট তুলেছি, এগুলো অনেক অনেক পেজের রয়েছে। হুগলি আর পুরুলিয়া ডিস্ট্রিক্টের পুরো নেম ওয়াইজ ভিলেজ ওয়াইজ যদি চায় তো আপনারা টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। আমি বারবার বলছি টেলিগ্রাম চ্যানেলে পুরো পিডিএফটা পেয়ে যাবেন। এটা মোটামুটি প্রতিজনের প্রায় অনেকগুলো পেজ আছে, প্রায় 900 প্লাস, মানে 1000 আর প্লাস 1000, মানে পুরুলিয়ার প্রায় 1000 পেজ, হুগলির প্রায় 1000 পেজের কাছাকাছি রয়েছে, মানে প্রায় 2000 পেজের। এটা হচ্ছে দুটো পিডিএফ রয়েছে। আমি দুটো পিডিএফ কিন্তু এই ভিডিও কমপ্লিট হওয়ার পরই কিন্তু আপলোড করে দেবো। আপনারা চাইলে ওখান থেকে ইজিলি দেখতে পাবেন, কারণ এখানে তো পিডিএফ দেখানো সম্ভব নয় পুরোটা। তো এরকমভাবে 749-এ দেখুন এরকমভাবে ওনাদের রয়েছে, নেম আছে, যাদের হচ্ছে যারা ওনার রয়েছেন তাদের রয়েছে, অ্যাড্রেস রয়েছে, কত হেক্টর ল্যান্ড রয়েছে, সেগুলো আপলোড হয়ে গেছে। এই প্রজেক্টটা কিন্তু এবার দ্রুত গতির সাথে এটা আগে বাড়বে, সেটা এক্সপেক্ট করা যাচ্ছে। আর তাছাড়া এখন যে সমস্ত যেমন হচ্ছে নতুন গভর্নমেন্ট ফর্ম হওয়ার পর যে নতুন ল্যান্ড রিফর্ম টাইপের নিয়ে আসার খুব তাড়াতাড়ি চেষ্টা করা হচ্ছে, যাতে এই ল্যান্ডগুলো শুধু এই প্রজেক্টের জন্য নয়, রেলের ক্ষেত্রেও বা অন্যান্য যে সমস্ত বড় বড় সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টগুলো যেগুলো চলবে, তার জন্য ল্যান্ড যাতে কোনোভাবেই বাধা না হয়ে দাঁড়ায়, তার জন্য স্পেশাল টাস্ক ফোর্স, আপনারা অনেকে নিউজে দেখেছেন, স্পেশাল টাস্ক ফোর্স বানানোর জন্যও বলা হয়েছে। আর সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ তৈরি হবে, মানে প্রতিটা ডিস্ট্রিক্টে এরমভাবে তৈরি হবে, তাকি ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ল্যান্ড অ্যাকুইজিশন হয় সেখান থেকে যেন কোনো প্রবলেমই না হয়, যে জিনিসটা ভালো। যেগুলো হচ্ছে গুজরাট বা যেগুলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ইভেন কর্ণাটক সাইডেও রয়েছে, তো সেরকমভাবে করা, যারা ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি মানে জিনিসগুলো বানানো। এরপর আসি যে এটা হচ্ছে 5/7/2025-এর এর নোটিফিকেশন। এটা আপনাদের হয়তো দিয়েই ছিলাম আগের চ্যানেলে। আর আর এটা হচ্ছে হুগলির নোটিফিকেশন, এটা হুগলি জেলার নোটিফিকেশন, এটা আপনারা দেখেছেন। এগুলো হচ্ছে কিছু ম্যাপ রয়েছে, এই ম্যাপগুলো হচ্ছে দাগ নম্বরের সাথে রয়েছে, কিছু কিছু রয়েছে, মানে সব নেই কিন্তু এর মধ্যে, মানে জাস্ট আপনাদের রিপ্রেজেন্ট করার জন্য এইগুলো নিয়েছি, কালেক্ট করেছি। আগের ভিডিওতেও দেখেছেন হবে। তো এই প্রজেক্টটা কিন্তু আমার মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব এটা চালু হয়ে যাবে 2026-এর শেষের দিকের মধ্যে। আমার মনে হয় ল্যান্ড অ্যাকুইজিশন ওয়েস্ট বেঙ্গলে চালু হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে, শেষের দিকে হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে বিহার বা ওই সমস্ত ঝাড়খণ্ড সাইডে প্রায় কাজ প্রায় শেষের দিকেই মানে কাজ প্রায় শেষের দিকে বলতে ল্যান্ড অ্যাকুইজিশন শেষের দিকে, এবং কাজ শুরু হয়ে গেছে অনেক জায়গায় এই প্রজেক্ট নিয়ে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব থেকে ডিলে চলছে। ওর জন্য যে আমাদের প্রায় 10,000 কোটি টাকার প্রজেক্ট ছিল, মানে ওয়েস্ট বেঙ্গলের সেকশনের যে 10,000 কোটি টাকার যে প্রজেক্টটা ছিল, সেটার জন্য প্রাইস কিন্তু এসকালেটও হয়েছে কিছু পরিমাণ। সেই 10,000 কোটি টাকা সব জায়গায় লেখে, কিন্তু আমার মনে হয় এটা 12 থেকে 13 হাজার কোটি টাকা যাবে, শুধু ওয়েস্ট বেঙ্গল পার্টটার কথা বলছি। তো যাই হোক, তো এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে স্টার্ট হবে কিন্তু 2027-এর মধ্যে থেকে মনে করা হচ্ছে। 2 থেকে 3 বছর লাগবে, মানে 2030-এর কাছাকাছি এই প্রজেক্টটা কমপ্লিট হওয়ার আনুমানিক সম্ভাবনা রয়েছে। এই প্রজেক্ট নিয়ে কিন্তু আমরা আগে অনেক ভিডিও করেছি এবং আগেও ভিডিও করতে থাকবো, শুধু পুরুলিয়া বা হুগলির নয়, তাছাড়া অন্যান্য যে সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে, যেমন বাঁকুড়া ডিস্ট্রিক্ট রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, আর
ইভেন হাওড়ার যে সমস্ত ডিস্ট্রিক্টে গিয়ে কানেক্ট হবে তারও যদি ভিলেজ লিস্ট পাই, মানে ফরওয়ার্ডে সেই সমস্ত ভিলেজগুলোকেও নিয়ে আমি এসে আপনাদের রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা কাইন্ডলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কমেন্ট তো অবশ্যই করবেন, ভালো ভালো আপনারা কমেন্ট করেন, অনেক জিনিস করেন, অনেক নতুন নতুন জিনিস আপনাদের কমেন্ট থেকেও জানতে পারি, শিখতে পারি, বুঝতে পারি। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি। থ্যাংক ইউ।